এ পর্বে আমরা দেখব কিভাবে অর্ডার নোট, অর্ডার সোর্স এবং কমেন্ট অ্যাড করবেন। তো প্রথমে আপনারা এমন ড্যাশবোর্ড দেখতে পারবেন। এরপর সরাসরি সেটিং এন্ড কনফিগারেশন চলে যাব। এখান থেকে অর্ডার সোর্সে চলে যাব। অর্ডার সোর্সে গিয়ে আপনি এখান থেকে অর্ডার সোর্স অ্যাড করতে পারবেন। আপনার অর্ডার সোর্স যে কোনো কিছু হতে পারে, সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। ফোন কল হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ল্যান্ডিং পেজ হতে পারে, ওয়েবসাইট হতে পারে। এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এখানে অ্যাড করা আছে ল্যান্ডিং পেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ওয়েবসাইট। এই চারটে মোটামুটি প্রয়োজন পড়ে। তো আপনার ওয়েবসাইটের থেকে অর্ডার আসলে অ্যাক্টিভ করে রাখবেন। আপনার যদি ল্যান্ডিং পেজ থেকে অর্ডার আসে তাহলে ল্যান্ডিং পেজ অ্যাক্টিভ করে রাখবেন। এরপর আপনি কমেন্টও এখান থেকে আপনি লিখে রাখতে পারবেন। অ্যাড কমেন্টে গিয়ে আপনি যে কোনো কমেন্ট আপনি লিখতে পারবেন সহজে আপনি কমেন্টটা দেখার জন্য। তো এখানে লেখা যে পরে জানাবে, কল দিতে হবে, এরকম আপনার যেটা প্রয়োজন সেটা লিখে রাখবেন। এখন কমেন্টটা আপনি কোথায় দিবেন বা কোথায় প্রয়োজন হবে, তো অর্ডারে যখন যাবেন তখন এই যে নোট, এখান থেকে আপনি কমেন্টটা দিতে পারবেন। ওখানে যে কল দিতে হবে, পরে জানাবে, এটা সেভ করে রাখছিলাম, এটা এখানে চলে আসছে। এখানে আপনি যেটাই লিখবেন সেটা এখানে চলে আসবেন। এখানে আপনি কল দিতে হবে জাস্ট লিখে সাবমিট করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে যে কোনো অর্ডারে আপনার সব অ্যাডমিন এখান থেকে দেখতে পারবে, কাস্টমারের অবস্থা বুঝতে পারবে। এখান থেকে দেখে কাস্টমারের অবস্থা বুঝতে পারবে যে এটা অর্ডারটা পাঠাইতে হবে কি পাঠাইতে হবে না, বা কী করতে হবে, কল দিতে হবে বা কী করা লাগবে, এখান থেকে যে কেউ দেখতে পারবে। কাস্টমারকে যে নোটটা দেবেন বা ডেলিভারি ম্যান যে নোটটা পাবে সেটা দিতে গেলে আপনি এখান থেকে অ্যাকশন থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর নোটে ক্লিক করে এখানে যে নোটটা আপনি লিখবেন সেই নোটটাই কাস্টমার দেখতে পারবে। এটা মেমোতে শো করবে, মেমোতে যাবে। এখান থেকে নোটটা লিখে সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে। এই নোটটা কাস্টমার দেখতে পারবে। ধন্যবাদ।